হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজ আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি পিসির নাতির অন্নপ্রাশনে। আমার আমার নিজের পিসি, যাবো মগরাহাট। তো অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি সুস্থ আছি, সেই জন্য যেতে পারছি। তো অনেকটা দেরি করেই বেরিয়েছি। বাবা এবার ডাকটা যেন অন্যরকম, মানে কিছু খুলে বলতে চাই যে খুলতে পারছে না। কোথায় নিয়ে গিয়ে রাখবো? নিয়ে গিয়ে কোথায় রাখবি বল? হ্যাঁ বাবু কোনখানে ওই পাশে যা, দিদার ওই পাশে যা। আমরা অটো ভাড়া করেছে ওর বাবা, তো অটোয় করে যাচ্ছি। ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু অনেকটা সময় লাগবে, বলছি না দেরি করে বেরিয়েছি, তো সেই জন্য অনেকটা সময় লাগবে। এবার দেখো দাঁড়িয়ে পড়েছি, ওই যে অটো দাদা, ওনার এতে পেট্রোল নেবে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। অটোর সাইডে রোদ লেগেছে, ভাবছি যে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো, এত রোদ লেগেছে। কিছুক্ষণ রোদ রাখলে না মাথা যন্ত্রণা হবে, তাই জন্য ভাবছি যে একটু বাইরে গিয়ে দাঁড়াবো। উনি বললো এখন 10-15 মিনিট সময় লাগবে। প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম আজকের, মানে ভাবা যাবে না আজকের কি গরম। তো চলো একটু বাইরে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়েছিলাম, তারপর অটো ছেড়ে দিয়েছে। দেখো আমরা যাচ্ছি, একটু কাছাকাছি চলেই এসেছি। তো অটোয় করে যাচ্ছি, তো খুব একটা জার্নি হচ্ছে না, ভালোই লাগছে। অনেক দিন পর বাড়ির বাইরে বেরোলাম। সব সময় তোমাদেরকে বাড়ির ভেতরে সব কিছু দেখাই, তোমরাও বোর হয়ে যাও জানি, কিন্তু কিছু করার নেই। চলে এসেছি, সিঁড়ি বেয়ে উঠছি। দেখো সব সুন্দরীরা খেতে বসেছে, একটু রাখলাম ক্যামেরার মধ্যে। উল্টির মেয়ে তাহলে বড় হয়ে গেল বল। দেখো এটা হচ্ছে মন্দিরে বাজারের মন্দির, খুব জাগ্রত বাবা মহাদেব আছে এখানে। তো ওই রাস্তা দিয়ে মানে আসছি, গিয়েও ছিলাম। যাওয়ার সময় একদম রাস্তার সাইডেই, যাওয়ার সময় মন্দিরটা দেখে দেখে গেছি, আর বলে গেছি যে আসার সময় একটু নেমে প্রণাম করব, খুব একটা আসা হয় না। তো মা গেছে প্রণাম করতে। দেখো এটা হচ্ছে বড় মাঠ, মন্দিরের সামনে কত লোকজন। মন্দিরটা খুবই সুন্দর, অনেক বছর আগে এসেছিলাম, বিয়ের আগে, তারপর আর আসা হয়নি। প্রত্যেক বছর আসবো আসবো ভাবি, কিন্তু আসা হয় না। তো আজকের ভাগ্যে চক্রে এসেছি বাবার মন্দিরে। মা প্রণাম করছে এখনো। ছেলে একদম সামনে দাঁড়িয়ে আছে বলে তোমরা ঠাকুরটা দেখতে পাচ্ছ না। খুব জাগ্রত বাবা, মানে বলে বোঝানো যাবে না। ঘরের বসে ডাকলেই বাবা সাড়া দেয়, এমন জাগ্রত। ছেলে নেমে চলে আসছে, প্রচণ্ড রোদ, ওর হচ্ছে চোখ মুখ একদম জ্বালা জ্বালা করছে, বলছে মা চোখ মুখ আমার একদম জ্বালা জ্বালা করছে। তো এখন 4:30 মতো বাজে, রোদটা পড়ন্ত হয়ে গেছে। ফিরেও আসছি। দেখো আমরা চলে এলাম কুলপিতে। দেখো কুলপি পুলিশ স্টেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলেও এলাম বাড়িতে, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখন 5:30 বাজেনি, 5:20 মতো বাজে। বাড়ি চলে এলাম, ভালোই হয়েছে, কারণ কুটুটাকে একা রেখে এসেছি। খুব মনও খারাপ লাগছে, কখন যাব মনে হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো বাড়িতে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধে দিয়ে এবারে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে দুধটা গরম করছি, একদিকে ভাত বসিয়েছি। ওর বাবা দুধ আলু ভাতে দিয়ে খেয়ে নেবে, ছেলেকে একটু ডিম সেদ্ধ করে দেবো। আর বলেছি একটু ফেনা ফেনা ভাত রেখে দেবো, বাবা তুই খেয়ে নিবি, আর কিছু করবো না, ভাল লাগছে না। আর একটু চাও খাবো, যে সেও খেতে ইচ্ছা করলো না, কারণ অবেলায় খেয়েছি বলে পেটটা ভর্তি, তাই আর চা ফা কিছু খেলাম না। একটু গা ধুতে ইচ্ছা করছে, ভাবছি একটু গা ধোবো, কীরকম যেন একটা
এটা যেন কীরকম চোখ টোক জ্বালা জ্বালা করছে এরকম একটা ভাব। তারপর ভয়ও পাচ্ছি যে বাবা গা ধোবো তাহলে যদি কিছু হয়, ঠান্ডা লেগে যায় যদি। ঠিক আছে, দেখছি ভাতটা ফুটেও গেছে, কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আর দেখছি কি করব, যদি একটু গা ধোয়া যায়। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর একদম শরীরটা টানছে না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো